রবিবার সন্ধ্যায় পঞ্চাননতলায় বোমাবাজি এবং লাঠি নিয়ে চড়া হওয়ার অভিযোগ দুষ্কৃতী এবং তার দলবলের বিরুদ্ধে। মূলত অভিযোগ সোনা পাপ্পু নামে এক দুষ্কৃতী এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ। পঞ্চাননতলায় রাত 8:30 নাগাদ আচমকাই কিন্তু এলাকায় আসে বোমাবাজি করতে করতে সোনা পাপ্পুর লোকজন, এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে। এবং দেখা যাচ্ছে যে একেবারে বাড়ির সামনে সেখানে কিন্তু বোমা মারা হয়েছে পেটো, এবং সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটেছে এবং বিভিন্ন জায়গায় শুধু বোমা চার্জ করা হয়েছে এমনটা নয়, কাঁচের বোতল, ইট বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর, বিভিন্ন রকম চেষ্টা চালানো হয়েছে। এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে গত যে গণেশ পুজো হয়েছে, গণেশ পুজোর সময়ও কিন্তু একবার এখানে অশান্ত করার চেষ্টা হয়েছিল। এই যে পঞ্চাননতলা রয়েছে সেই পঞ্চাননতলাকে পুরো একদম এখানটায় চপার দিয়ে পুরো এখানটায় ইনজোর করে দিয়েছে। ওখানে এখনো বোমা পড়ে আছে। দুটো বাচ্চাকে বোমার সামনে থেকে দুটো মেয়েকে দোকানে সবাই খাবার কিনছিল, সেখান থেকে টেনে নিয়ে চলে যেতে হয়েছে। সেখান থেকে টেনে নিয়ে চলে যাওয়া হয়েছে। এর আগেও গণেশ পুজোর সময় হয়েছে, আবারও এখন এসে জিনিসটা এই বছর গণেশ পুজোর সময় হয়েছে। সেম আবার সোনাবাপুর ছেলেরা আবার এরকম করছে। ওরা এলাকা দখল করতে চাইছে, আগেকার পঞ্চাননতলা আবার নিয়ে আসতে চাইছে। উল্টে আমাদের বলতে দিচ্ছে না, আমরা যে বলবো পুলিশ আমাদের কোনো আমাদের সাথে আমাদের পাড়ার ইভেন্টের পাড়ার ছেলেদের ধরে মারছে পুলিশ। অন্যায়টা কারো, অন্যায় তো আমরা করিনি, অন্যায় করছে ওরা। অন্যায় কিন্তু আমরা করিনি, অন্যায় করছে ওরা। তাহলে ওরা পুলিশ সাপোর্ট করছে কেন? পুলিশ ওদেরকে সাপোর্ট করছে কেন? আজকে পুলিশ কেন সাপোর্ট করছে? পুলিশ আমাদের সাপোর্ট করা দরকার, পুলিশ আমাদের সাপোর্ট করছে, এটা তো উচিত না। মূলত স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছেন যে তারা কিন্তু আগের পঞ্চাননতলায় ফিরে যেতে চাইছেন না, তারা চাইছেন এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং এখানকার মানুষ খেটে খাচ্ছে তারা যাতে সেই পরিস্থিতির মধ্যে থাকুক। কিন্তু বহিরাগত এই সমস্ত সোনা পাপ্পু এবং তার দলবল বারে বারে এখানে আসছে এবং আঘাত নামিয়ে আনছে এখানকার মানুষজনদের উপর। আজ যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু সাধারণ মানুষ, মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসছেন। তাদের অভিযোগ যে এই পঞ্চাননতলাকে অশান্ত করবার চেষ্টা চলছে এবং এই বিষয় নিয়ে রবীন্দ্র সরোবর থানায় তারা এর আগেও জানিয়েছেন বলে অভিযোগ করছেন, কিন্তু পুলিশ সেভাবে কোনো ব্যবস্থা নেয়নি এবং ব্যবস্থা না নেওয়ার জেরেই ফের আবার এই এক ধরনের ঘটনা ঘটেছে। এবং দেখা যাচ্ছে যে গোটা পঞ্চাননতলায় মানুষ কিন্তু এই মুহূর্তে ক্ষুব্ধ হয়ে রাস্তায়। তারা যেটা অভিযোগ, যেভাবে বোম চার্জ করা হয়েছে, যেভাবে চপার দিয়ে একজনের হাতে মারা হয়েছে, কার্যত এলাকা দখল কিন্তু মূল উদ্দেশ্য ছিল সোনা পাপ্পু এবং তার দলবলের। এবং সোনা পাপ্পুর বিরুদ্ধে যেটা অভিযোগ করছে স্থানীয়রা যে সিন্ডিকেটের কারবার তার সেটা বাড়াতে চাইছে এবং এই পঞ্চাননতলায় সিন্ডিকেটের কারবারে কিন্তু সোনা পাপ্পু এবং তার দলবল সেভাবে নিজেদের জায়গা করতে পারেনি। আর সেই কারণেই এলাকা দখল নিতে কিন্তু মূলত এই পঞ্চাননতলায় তারা কিন্তু হামলা চালিয়েছে বলে অভিযোগ। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র সরোবর থানার পুলিশ তারা ঘটনাস্থলে এসছে, যদিও পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। কারণ গত যে গণেশ পুজো, সেই গণেশ পুজোর সময়ও এখানে একবার আক্রমণ চালানো হয়েছিল এবং সেই আক্রমণের সময় তারপরেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ইটের টুকরো পড়ে রয়েছে, সামনে রাস্তায় যা যা পেয়েছে সেই সব কিছুর উপরে আক্রমণ চালানো হয়েছে এবং ভাঙা চেয়ার দেখতে পাচ্ছি আমরা। স্বাভাবিকভাবেই ভর সন্ধ্যেবেলায় রবিবার দিন সেখানে প্রচুর মানুষজন রাস্তায় ছিল এবং যেভাবে বোম চার্জ করতে করতে এখানে দুষ্কৃতীরা ঢুকেছিল বলে অভিযোগ করা হচ্ছে, সেটা কিন্তু সত্যি একটা অকল্পনীয়। কারণ কলকাতা শহরের নিরাপত্তা নিয়ে কিন্তু বারবার সরকারের তরফ থেকে বলা হয় এবং যে অত্যন্ত সেটা ভালো, সেই জায়গায় দাঁড়িয়ে ভর সন্ধ্যেবেলায় রবিবার যে ঘটনা ঘটেছে পঞ্চাননতলা এলাকায়, সেটা কিন্তু সত্যিই চিন্তার। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দাদেরকে আশ্বস্ত করবার চেষ্টা চলছে যাতে কোনোভাবে এই পরিস্থিতি নতুন করে না বেড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটা বড় টিম, সেই টিম কিন্তু ইতিমধ্যে এসছে। যদিও গত গণেশ পুজোয় কিন্তু একই রকম ঘটনা ঘটেছিল এখানে এবং তারপর ফের একবার একই ঘটনা পুনরাবৃত্তি ঘটলো এই পঞ্চাননতলা এলাকায়। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.